أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुनीबेर महान आलिशान दरबारे कोटि कोटि शुक्रिया ज्ञापन करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়বার জন্য আল্লাহর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। ধারাবাহিক কোরআনুল কারীমের দর্সে আমরা আজকে সূরা নিসার ৪র্থ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আর তোমরা স্ত্রীদের মোহর স্বপ্রণোদিত হয়ে প্রদান করো। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, তারা যদি সন্তুষ্ট চিত্তে মোহরের কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। এই আয়াত গত আয়াতের সাথে ৩ নম্বর আয়াতের সাথে কানেক্টেড, সম্পর্কযুক্ত। কারণ ৩ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে 2 জনকে অথবা 3 জনকে অথবা 4 জনকে। তোমরা যদি এটা আশঙ্কা করো যে তোমরা তাদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে তোমরা একটি বিয়ে করো। এই আয়াতের উপর গত জুমায় আলোচনা হয়েছে। তো যেহেতু আগের আয়াতটা বিয়ের উপর আলোচনা হয়েছে, এই আয়াতে আল্লাহ পাক মোহরের আলোচনা করেছেন। তো ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর শতপ্রবৃত্ত হয়ে প্রদান করো। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, যদি তারা স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছায় যদি কিছু অংশ ছেড়ে দিতে চায় তাহলে তোমরা সেটা বুক করতে পারো। এটা হচ্ছে কোরআন শরীফের আয়াতের একদম সহজ সরল বাংলা অনুবাদ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইমাম কালবি রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসীর কারকদের একটা দল বলেছেন, আরব দেশে এরকম প্রচলন ছিল যে মেয়ে বিয়ে দিয়ে মেয়ের স্বামীর কাছ থেকে যে মোহর পাওয়া যেত, সেই মোহরটা মেয়ের অভিভাবকরা, বিশেষ করে বাবা কিংবা চাচা, মানে যিনি মেয়ের অভিভাবক, সেই মেয়ের অভিভাবকরা মোহরটা তারা নিয়ে নিত। মোহরের পয়সাটা মেয়েকে দিত না, কিন্তু মোহরটা পাবে কে? স্ত্রী পাবে। মোহরটা পাবে কে? স্ত্রী। মোহর বাপের জন্য নয়, মোহর চাচার জন্য নয়, মামার জন্য নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা স্বাচ্ছন্দ্যে শতপ্রবৃত্ত হয়ে সানন্দে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মোহর থেকে তোমরা কোনো ভাগ নিও না। এটা মূলত অভিভাবকদেরকে বলা হয়েছে যে অভিভাবকরা যেন তার মেয়ে যে
তার স্বামীর কাছ থেকে যে মোহর পেয়েছে সেই মোহরে যেন তার অভিভাবকরা কোনো বাগ না বসায়, এটা হচ্ছে মেইন কথা। আর পরের কথার ব্যাখ্যা আছে দুইটা। ফাইন তিবনা লাকুমান শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, যদি স্ত্রী স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছায় সন্তুষ্ট চিত্তে মোহরের কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা বুক করতে পারো। এটার ব্যাখ্যা দুইটা। একটা হচ্ছে যেই মোহরের অংশ স্বামীর পক্ষ থেকে স্ত্রী পাবার কথা, সেই জায়গায় যদি স্ত্রী যদি স্বামীকে বলে যে 10 লাখ টাকা মোহর লেখা আছে, আমাকে আপনি 5 লাখ দিলেই হবে, বাকিটা আমার লাগবে না, যদি সে নিজের ইচ্ছা এইভাবে বলে তাহলে এটা জায়েজ, স্বামীর জন্য এটা গ্রহণ করা জায়েজ। কিন্তু আপনি দিলেনই না মোহর, তাহলে এটা হবে না, আপনি তাকে তার মোহর দিতে হবে। সে যদি ওই মোহর থেকে কোনো অংশ ছেড়ে দেয় তাহলে আপনি সেটা স্বাচ্ছন্দ্যে বুক করতে পারবেন, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যেই মোহরের টাকা স্বামীর কাছ থেকে স্ত্রী গ্রহণ করেছে, সেখান থেকে যদি সে নিজের ইচ্ছায় তার অভিভাবককে, তার বাবাকে কিছু অংশ দেয় তাহলে সেটা বাবার জন্য জায়েজ, গ্রহণ করা জায়েজ, যদি সে নিজের ইচ্ছায় প্রদান করে। কিন্তু কথাটা বারবার আসতেছে নিজের ইচ্ছা, তার মানে বল প্রয়োগ করা যাবে না। আল্লাহ পাক ইচ্ছার কথা দুই জায়গায় বলেছে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নিহলা বলা হয়েছে, অর্থাৎ শতপ্রবৃত্ত হয়ে তোমরা তোমাদের যে উপার্জন সেখান থেকে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ফাইন তিবনা লাকুমান শাইইম মিনহু নাফসান, তারা যদি স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে যদি তারা কিছু ছেড়ে দিতে চায়, তার মানে কোনো বল প্রয়োগ বা জোর জবরদস্তি করা যাবে না, এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা আমরা গত জুমায় আমরা বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য আমরা খুব বেশি ইয়েতে যাব না। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা, আমি মাঝখানে কিছু ছেড়ে দিচ্ছি, সব কথা প্রয়োজন নাই এই জন্য। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এতিম বাচ্চারা বালেগ হওয়া পর্যন্ত, অর্থাৎ বিয়ের বয়স হয়ে যাওয়া পর্যন্ত তোমরা তাদেরকে রক্ষণাবেক্ষণ করো, পরীক্ষা নিরীক্ষা করো, তাদের সম্পদকে তোমরা হেফাজত করো, যেটা আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যখন তোমরা দেখবে যে এতিম বাচ্চারা ভালো মন্দ বুঝবার বয়স হয়ে গেছে, তখন তোমরা তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে এতিম বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, বালেগ হয়ে যাচ্ছে, এটা মনে করে তাড়াহুড়া করে তোমরা তাদের সম্পদ খেয়ে ফেলিও না, তোমরা তাদের সম্পদ খেয়ে ফেলিও না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সবগুলা বিধান সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এতিমের হক, আত্মীয় স্বজনের হক, এগুলো এখানে সূরা নিসার প্রথম দিকে আলোচনা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাসের আলোচনা করেছেন। মিরাসের আলোচনা এসেছে মূলত আরব দেশে মেয়েদেরকে সম্পদ দেওয়া হতো না। আপনারা জানেন বাংলাদেশ কিংবা ইন্ডিয়া সব জায়গাতেই হিন্দু মেয়েরা তাদের বাপের কোনো সম্পদ পায় না। বিয়ের সময় এজন্য তাদেরকে যৌতুক দিতে হয়। যেহেতু এই মেয়ে বিয়ে হয়ে গেলে বাপের পক্ষ থেকে বাপের সম্পত্তির আর কোনো অংশ পাবে না, এই জন্য হিন্দু সমাজে যৌতুক প্রথা প্রবল। আর সেই যৌতুক প্রথা হিন্দুদের থেকে আমরা যেহেতু এই ভারত উপমহাদেশে, এই বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোথাও মুসলমানরা যৌতুক নেয় না, কোনো রেকর্ড নাই। আপনি দেখেন ইতিহাস পর্যালোচনা করে, তো বাংলাদেশের মুসলমানরা যৌতুক খাওয়া শিখলো কোথার থেকে? যৌতুক খাওয়া শিখছে হিন্দুদের কাছ থেকে।
এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাকে আমরা বলি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সাথে আমরা যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল তখন আমরা ছিলাম বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটা মিলে ছিল বেঙ্গল প্রেসিডেন্সি বলা হতো। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের সাথে পরাজিত হয়েছিল। ব্রিটিশরা 1905 ইংরেজিতে এই বেঙ্গল প্রেসিডেন্সিকে 2 ভাগ করেছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এই অঞ্চল আর পশ্চিমবঙ্গ আর আসাম নিয়ে একটা আলাদা প্রদেশ গঠন করা হয়েছিল 1905 সালে। এরপরে ওই জায়গাতে হিন্দুরা প্রতিবাদ শুরু করেছিল এবং 1911 সালে গিয়ে এটা আবার রদ করা হয়েছিল, যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ রদ। তো এখানে আমরা ছিলাম কলকাতার সাথে লাগানো। তো কলকাতা হিন্দু অধ্যুষিত এলাকা, আর পূর্ববঙ্গ আমরা যেটা বর্তমান বাংলাদেশ হয়েছে, এই পূর্ববঙ্গ ছিল মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলিম মেজরিটি, আর কলকাতা হচ্ছে হিন্দু মেজরিটি, মুসলিম মাইনরিটি। তো এই যে কলকাতায় বিশাল একটা হিন্দু কমিউনিটি, তারা তাদের মেয়েদেরকে যখন বিয়ে দিচ্ছে তখন তারা কি বলে যৌতুক দিয়ে বিয়ে দেয়। কারণ হচ্ছে এই মেয়ে বাপের বাড়ি থেকে চলে গেলে বাপের আর সম্পত্তিতে কোনো অংশ পাবে না। এই যে তারা যৌতুক প্রথা প্রচলন করলো, এই যৌতুক প্রথার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লেখালেখি করেছেন। বহুত কবি সাহিত্যিক যৌতুক প্রথার বিরুদ্ধে কবিতা লিখেছেন, বই লিখেছেন, উপন্যাস লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু যৌতুকের বিরুদ্ধে 2টা গল্প আছে। আমরা যখন পড়েছি ক্লাস ইন্টারমিডিয়েটে তখন আমরা পড়েছি। একটা ছিল দেনা পাওনা। দেনা পাওনা একটা প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে লিখেছেন। আরেকটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প, ওটার নাম হচ্ছে হৈমন্তী। তো এই হৈমন্তী আমরা পড়েছি, দেনা পাওনা আমরা পড়েছি। ওখানে তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে কঠিনভাবে লিখেছেন। তো লিখে মানুষ প্রতিবাদ কখন করে? যখন এটা ঘটে তখন প্রতিবাদ করে। তো যেহেতু হিন্দু সমাজে যৌতুক প্রথা প্রবল আকার ধারণ করেছিল, ওখান থেকে মুসলমানরা যৌতুক খাওয়া শিখছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমাদের মহিলারা শাড়ি পরেন, এটা কিন্তু কোনো মুসলিম পোশাক নয়। এই শাড়িও কিন্তু ওই কলকাতার হিন্দু মহিলারা শাড়ি পরেন, ওখান থেকে শাড়ি আসছে। একজন মহিলা পর্দার জন্য শাড়ির থেকে 3 পিস বেশি পর্দা রক্ষা করে। আপনি যদি পর্দার কথা বলেন, শাড়ির থেকে 3 পিসে পর্দা বেশি রক্ষা হয়, শাড়ির থেকে মেক্সিতে পর্দা বেশি রক্ষা হয় নাকি? কথা ভুল বলতেছি? কারণ শাড়ি পরলে পেট পিঠ খুলে যায়, মেক্সি পরলে 3 পিস পরলে ওগুলা খোলার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মেয়ে বিয়ে হইলে, নতুন বউ করে আসলে তার শাড়ি পরা লাগে, কারণ এটা কালচার আমাদের। 3 পিস পরা এটা আমাদের সহজভাবে নেওয়া হয় না, কিন্তু শহরগুলোতে এখন এটা সহজ হয়ে গেছে। এটাও কিন্তু আমাদের সংস্কৃতি না। তো এনিওয়ে, আমরা এই যৌতুক খাওয়া শিখছি এই ইয়েদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে। অনেক কালচার, এই যে বিয়েতে গায়ে হলুদ, এটা আমাদের কালচার নয়, এটা হিন্দু সংস্কৃতি। ওই হিন্দুদের সাথে আমরা থাকি, তো হিন্দুদের সাথে ছিলাম, ওখান থেকে আমরা আলাদা হয়েছি। এই জন্য হিন্দুয়ানি প্রচুর সংস্কৃতি মুসলমানদের কালচারের মধ্যে ঢুকেছে। এই বিয়ের 3 দিন আগের থেকে এখন অনুষ্ঠান শুরু হয়ে যায়, এবং যা অনুষ্ঠান হচ্ছে সবগুলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বরকত নষ্ট করে দিচ্ছে। কি কথা ঠিক না বেটি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বরকত নষ্ট করে দিচ্ছে। আমরা গায়ে হলুদ করছি। এই যে বরযাত্রী, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। বিয়েতে যে বরযাত্রী, এটাও হিন্দুদের সংস্কৃতি। তারা বরযাত্রী নিয়ে যায় এবং তারা মেয়ের বাড়িতে রাত্রে থাকে। এখন এটা অনেকটা পরিবর্তন আসছে, কিছুটা পরিবর্তন আসতেছে, কিন্তু একটা সময় এটা সংস্কৃতি ছিল। হিন্দু বিয়েতে বরযাত্রীরা গিয়ে 1 রাত মেয়ের বাড়িতে থাকতেন, থেকে পরের দিন তারা মেয়েকে নিয়ে উঠে আসতেন। তার মানে 3 ওয়াক্ত ওই মেয়ের বাবা বরযাত্রীদেরকে খাওয়ানো লাগে। তো সে কি মেয়ে জন্ম দিয়ে পাপ করছে নাকি?
অপরাধ করছে নাকি মেয়ে জন্ম দিয়ে, যে সে 50 জন 60 জন, তাও আবার কন্ট্রাক্ট হয়, আমার বরযাত্রী 200 জন, আমার বরযাত্রী 500 জন, এরকম কোন চুক্তি হয় না? বরযাত্রী খাওয়ানো নিয়ে তো অনেক বিয়েও ভেঙে যাচ্ছে। এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। এখন একটা হিন্দু বাবা সে মেয়ে বিয়ে দিয়ে কত বড় একটা অপরাধ করেছে যে তাকে 200 জন মানুষকে 3 বেলা খাওয়াইতে হবে। এখন তার জমি বিক্রি করে দিয়ে মেয়ে বিয়ে দিতে হচ্ছে, তার গরু বিক্রি করে দিয়ে মেয়ে বিয়ে দিতে হচ্ছে, নাকি আমি বাড়ায়া বলতেছি? এখন এই যে সংস্কৃতিগুলা, এই সংস্কৃতিগুলো আমাদের নয়, মুসলমানদের নয়। আমাদের এই যে আমরা এই কি করি, বরযাত্রী নিয়ে যাই, এটা কোন অবস্থাতেই মুসলমানদের কালচার নয়। হ্যাঁ, মেয়ের বাবা যদি সামর্থ্যবান হন, ভালো করে কথাটা খেয়াল করবেন, এটা নাজাইজ নয়, বরযাত্রী নিয়ে যাওয়া নাজাইজ নয়, জায়েজ আছে, কিন্তু এটা উত্তম নয়। এটা কি নয়? উত্তম নয়, কথাটা বুঝতে হবে। মেয়ের বাবা যদি সচ্ছল হন, সলভেন্ট হন, তিনি যদি চান আমার মেয়েকে আমি বিদায় দিব, আমি আমার মেয়ের জামাইয়ের বাড়ির মানুষকে খাওয়ায় দিব, তিনি যদি নিজের থেকে বলেন এবং তিনি যদি অফার করেন যে আপনারা আমার মেয়েকে নেওয়ার জন্য 100 জন মানুষ আসেন, 200 জন মানুষ আসেন, আমার এই সামর্থ্য আছে, আমি আপনাদেরকে খাইয়ে দিব, তখন এটা জায়েজ। আর আপনি যদি প্রেসার ক্রিয়েট করেন মেয়ের বাপের উপরে যে আমি 200 মানুষ নিয়ে বরযাত্রী নিয়ে আসব, তাহলে এটা জায়েজ নয়। এটা কি নয়? জায়েজ নয়। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন আপনারা। এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে ছেলে পক্ষ মানুষকে দাওয়াত করে খাইয়ে দিবে। আমি আবার বলছি, কে খাইয়ে দিবে? ছেলে পক্ষ মানুষকে দাওয়াত করে খাইয়ে দেওয়া সুন্নাত। এটাকে বলা হয় ওয়ালিমা। ওয়ালিমা হাদিস শরীফের শব্দ, ওলিমা হাদিস শরীফের শব্দ। বরযাত্রী এরকম কোন শব্দ আরবিতে, বাংলা, ইংলিশে, ইসলামের কোথাও নাই, না কোরআনে আছে না হাদিসে আছে। এটা আমরা বানাইছি, এটা আমরা বানিয়েছি, এটা ইসলামের বিষয় নয়। তো ইসলামের পরিভাষা কি? ওয়ালিমা। ইসলামের পরিভাষা হচ্ছে ওয়ালিমা, যেটাকে আমরা এক এক অঞ্চলে এক একভাবে বলি। কোথাও ওয়ালিমা বলি, কোথাও রিসিপশন, ইংরেজিতে রিসিপশন বলি, কোথাও বৌভাত বলি, এক এক অঞ্চলে এক একভাবে বলা হয়। এই ওয়ালিমা করা সুন্নত। নবীজি বলেছেন তুমি যখন বিয়ে করে মেয়ে নিয়ে আসবে তোমার বাড়িতে, তখন তুমি তোমার পাড়া প্রতিবেশীকে খাইয়ে দাও। আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি জবাই করে হলেও তুমি ওয়ালিমা করবে। পড়েন সুবহানাল্লাহ। একটা বকরি জবাই করে হলেও কি করবে? ওয়ালিমা করবে। হাদিস শরীফ, আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, একটা বকরি দিয়ে হলেও তুমি ওয়ালিমা করে পাড়া প্রতিবেশীকে খাওয়াবে। তো আমরা তো এমন এক সেন্টারে বিয়ের আয়োজন করি যেখানে পাড়া প্রতিবেশী যাওয়ার খুব একটা সুযোগ নেই, বিশেষ করে গ্রামাঞ্চলে। এখন ওই গ্রাম থেকে বেটা কি সিলেট আসবে বিয়ে খাইতে, তার লাগবে আর টেবিল একটা নিয়ে আপনি আয়োজন করলেন আর সামনে চেয়ার টেবিল বসায় রাখলেন। কত লজ্জার বিষয়, কত লজ্জার বিষয় যে আপনি মানুষকে দাওয়াত দিলেন আপনার বাড়িতে, আবার চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে লোক বসায় রাখলেন যে সে আপনার জন্য কিছু নিয়ে আসবে। তাহলে তাকে দাওয়াতটা দিলেন কেন? আপনি অপমান করার জন্য দাওয়াত দিলেন। আমরা বিয়ের দাওয়াত পাইলে ভয় পাওয়া যাই, বিশ্বাস করে। আমার কথা আমি বলছি, কারণ আমি তো চাকরিজীবী, আমি ব্যবসায়ী না, আমার লিমিটেড ইনকাম। তো একটা মাসে যদি 3-4টা বিয়েতে অ্যাটেন্ড করা লাগে আমাদের, আর একটা বিয়েতে যদি 2000 টাকা করে আমার গিফট নিয়ে যাওয়া লাগে, তাহলে এই মাসে তো আমার বাজার খরচ করা বন্ধ হয়ে যাবে। কি ঠিক না বেটি? এই জন্য আমরা ভয়ে থাকি বিয়ের দাওয়াত আসলে, বাবারে এই বিয়েতে যাব কিভাবে, অ্যাটেন্ড করবো, কি নিয়ে যাব। তো কি নিয়ে যাব, এই যদি হয় বিয়ের দাওয়াত, এরকম দাওয়াত আপনি দিবেন না কাউকে, আল্লাহর ওয়াস্তে। কেন দিবেন আপনি? আপনার যদি মানুষের কাছ থেকে গিফট নেওয়ার উদ্দেশ্যে মানুষকে আপনি দাওয়াত করেন, এই দাওয়াত খাওয়াইতে আপনারা বলছে এটাকে? এটা আমাদের মুসলমানি সংস্কৃতি নয়। হ্যাঁ, কেউ যদি আপনি ওয়ালিমা করতেছেন আপনার বাড়িতে, মানুষকে খাওয়াচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, কেউ যদি ইচ্ছা করে স্বামী স্ত্রী নতুন নিউলি ম্যারিড কপল, তাদেরকে যদি কেউ উইশ করতে চায়, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি চেয়ার টেবিল একটা নিয়ে বসায় রাখছেন মানুষ খাতা কলম দিয়া, এটা তো দেখতে মারাত্মক দৃষ্টিকটুর বিষয়।
কি আমি কি ঠিক বলছি না? এটা তো খুবই দৃষ্টিকটুর একটা বিষয়, এগুলো করা যাবে না। তাহলে বরযাত্রী নিয়ে যাওয়া হিন্দুয়ানি সংস্কৃতি, ওয়ালিমা করা মুসলিম সংস্কৃতি। কি কথা কি পরিষ্কার হয়েছে? বরযাত্রী নিয়ে যাওয়া হিন্দুদের কালচার, ওয়ালিমা করে মানুষকে খাওয়ানো মুসলমানদের কালচার। আপনি কোনটা গ্রহণ করবেন? নবীজি যেটা বলছেন সেটা আমরা গ্রহণ করব। কি বলে গায়ে হলুদ আমাদের সংস্কৃতি না। আপনার পয়সা আছে, আপনি আনন্দ করতে চান, গায়ে হলুদ কেন? আপনি একটা নাতের মাহফিল করেন, আপনি একটা নাতের মাহফিল করেন, করে আপনি আনন্দ করেন। আপনি কেন আপনি হিন্দুদের সংস্কৃতি কেন নিবেন? হলুদ মেখে এগানা বেগানা বেগানা পুরুষ আপনার মেয়ের গালে হলুদ লাগিয়ে দিচ্ছে। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সব বেগানা। যাদের সাথে বিয়ে জায়েজ, যাদের সাথে বিয়ে জায়েজ, সে আপনার মেয়ের গালে হাত দিতে পারে না। কি কথা কি পরিষ্কার হচ্ছে? যার সাথে বিয়ে জায়েজ, চাচাতো ভাই চাচাতো বোনের গালে হাত দিতে পারে? বলেন পারে? পারে না। সুতরাং আপনি যে সংস্কৃতি তৈরি করেছেন, আপনি বেহায়াপনা তৈরি করেছেন। আপনি আপনার মেয়েকে মূর্তির মতো সাজিয়ে বসিয়ে রেখে আর হলুদ মেখে গিয়া বেগানা ছেলেরা আপনার মেয়ের গালে হলুদ মেখে দিচ্ছে। শরম লাগে না আপনার? লজ্জা নাই আপনার? আপনি এত নির্লজ্জ কেন? আপনি মুসলমান, আপনার কি আত্মসম্মান বোধ নাই? আপনার কি পার্সোনালিটি নাই? আপনার কি ব্যক্তিত্ব নাই? আপনি আপনার মেয়েকে ডিসপ্লে বানিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ডিসপ্লে করতেছেন। স্ত্রী কি প্রদর্শনীর বিষয় নাকি ভাই? এখন তো মক্কায় প্রদর্শনী হচ্ছে। আল্লাহ হেফাজত করুন সবাই, বলুন আমিন। ধ্বংস আমাদের অতি নিকটে। মক্কাতুল মুকাররমায় ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় নর্তকীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় নাচানো হচ্ছে। পড়েন নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমানদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা প্রতিদিন বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছি। তো যাই হোক, অনেক কথা অনেক দিকে চলে গেল। বরযাত্রী মুসলমানদের সংস্কৃতি নয়, সারা জীবনের জন্য মনে রাখবেন। বরযাত্রী মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হিন্দুদের সংস্কৃতি। ওয়ালিমা মুসলমানদের সংস্কৃতি। আপনার সামর্থ্য কম থাকলে একটা বকরি জবাই করে ওয়ালিমা করবেন, সামর্থ্য বেশি থাকলে গরু জবাই করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি বরযাত্রী নিয়ে মেয়ে পক্ষের উপরে প্রেসার তৈরি করবেন না। গায়ে হলুদ আমাদের সংস্কৃতি নয়, এটা হিন্দুদের সংস্কৃতি, এটা আমরা করব না। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেই কারণে পরিবারে শান্তি হয় না, পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীতে মিল মহব্বত হয় না, সংসারে বরকত চলে যায়, এই সমস্ত শয়তানির কারণে। আপনি শয়তানি দিয়ে আপনার দাম্পত্য জীবন শুরু করলেন, ওই সংসারে শান্তিটা আসবে কোথার থেকে? সংসারে যদি শান্তি চান তাহলে শয়তানি বন্ধ করতে হবে। এগুলা শয়তানি ওয়াসওয়াসা। তো আরব দেশে যেটা বিধান ছিল, মানে অলিখিত বিধান, তারা মেয়েদেরকে বাপের সম্পত্তির ভাগ দিত না, উত্তরাধিকার সম্পত্তির ভাগ দিত না মেয়েদেরকে। তখন একজন মহিলা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী মারা গেছেন, কিন্তু আমার 3টা মেয়ে সন্তান রেখে আমার স্বামী মারা গেছেন। তো স্বামী মারা যাওয়ার পর স্বামী অনেক সম্পদ রেখে গেছে, কিন্তু সেই সম্পদ চাচারা দখল করে রেখেছে। সেই সম্পদ কারা দখল করে রেখেছে? আমাদের দেশে এরকম ঘটনা আছে না নাই? আছে না? আমাকে এক ছাত্র একদিন, আমার ইউনিভার্সিটির এক ছাত্র আমাকে বলছে, বন্ধের সময়, বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, সামার ভ্যাকেশন থাকে, উইন্টার ভ্যাকেশন থাকে, পূজার বন্ধ থাকে, তো বন্ধের সময় সে বাড়িতে যায় নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাড়ি যাও নাই? বলে, স্যার আমার বাবা নাই, আমি আর আমার বোন একটা আছে, তো আমাদের সব সম্পদ, ইভেন আমাদের গড়টা পর্যন্ত আমাদের চাচা দখল করে রেখেছে, আমরা বাড়িতে যেতে পারি না। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। তো আমি
আগের জুমায় আপনাদেরকে বলেছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 ইঞ্চি জমি কারো দখল করে, আল্লাহ পাক তার গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। কত জুমায় আলোচনা করেছি, আপনাদের মনে থাকবার কথা। তো ওই মহিলার নাম ছিল উম্মু কুহা। এই উম্মু কুহা তিনি আউস ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তো আউস ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 3টা মেয়ে বাচ্চা রেখে। তখন এই মহিলা এসে রাসূলের কাছে শিকায়াত করলেন, অভিযোগ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীর চাচা না, আমার স্বামীর চাচাতো ভাই, আমার স্বামীর 2 জন চাচাতো ভাই আমার সমস্ত সম্পদ দখল করে রেখেছে, তারা আমার সন্তানদেরকে সম্পদ দিচ্ছে না। এখন আমি এই 3টা এতিম বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? নবীজির কাছে এসে অভিযোগ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতা এবং আত্মীয় স্বজন যদি কোনো সম্পদ রেখে মারা যায়, এই সম্পদের মধ্যে লিররিজালি নাসিবুন, পুরুষের যেমন অংশ রয়েছে, ওয়ালিন্নিসাই নাসিবুন, নারীর জন্য সেই সম্পদে অংশ রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। পুরুষের জন্য অংশ রয়েছে, নারীর জন্য অংশ রয়েছে, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সেটা কম হোক কিংবা বেশি হোক। অনেকে এটা মনে করতে পারেন যে এত সামান্য ধন সম্পদ রেখে এই লোকটা মারা গেছে, তার ছেলেও আছে মেয়েও আছে, তো এই সামান্য সম্পদ থেকে আবার মেয়েরে দিলে ছেলে কি পাবে? এটা মনে করার কোনো কারণ নাই। সেটা সম্পদ কম হোক কিংবা বেশি হোক, সেটা ছেলেও ভাগ পাবে, মেয়েও ভাগ পাবে, ছেলেও ভাগ পাবে, মেয়েও ভাগ পাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ছেলে ভাগ পাবে, মেয়ে ভাগ পাবে, কে কতটুকুন পাবে, বিস্তারিত বর্ণনা সূরা নিসার 11 নম্বর আয়াতে একদম ডিটেইল আল্লাহ পাক করে দিয়েছেন। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় ফারায়েজ। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি ফরাইজ, ফরাইজ ফরাইজ বলি না, কিন্তু আসলে শব্দটা ফারায়েজ। শব্দটা কি? ফারায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক তোমাদেরকে সন্তানদের সম্পত্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই ওসিয়ত করছেন। কে ওসিয়ত করছেন? আল্লাহ রব্বুল আলামিন ওসিয়ত করছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 মেয়ে সমান 1 ছেলে, এইভাবে সম্পদের ভাগ বন্টন হবে। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্পদ আছে আপনার এই টেবিল পরিমাণ, আপনার 2টা মেয়ে আছে, 1টা ছেলে আছে, তখন এটা 2 ভাগ হবে। হয় 1 ভাগ পাবে ছেলে, আর বাকি 1 ভাগের 2 ভাগ করে 2 মেয়ে পাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে মেয়ে তো ছেলের থেকে কম পাইল, ঠিক না? মেয়ে ছেলের থেকে কম পাইল, এটা নিয়ে নাস্তিকদের আপত্তির কোনো শেষ নাই, যে ইসলাম নারী পুরুষের সমান সম্পত্তির অধিকার দেয় নাই। এটা নাস্তিকদের একটা অভিযোগ, কিন্তু এটার জবাব উলামায়ে কেরাম 1000 বছর ধরে দিচ্ছেন। জবাব কোরআনেই আছে। একটা ছেলে কেবলমাত্র তার বাপের ওয়ারিশ হিসেবে সম্পদ পাচ্ছে, আর মেয়ে বাপের ওয়ারিশ হিসেবে সম্পদ পাচ্ছে,
আবার ওই মেয়ে বিয়ের পর স্বামীর সম্পত্তিতে ভাগ পাবে। পড়েন সুবহানাল্লাহ। মেয়ে স্বামীর সম্পত্তিতে কি পাবে? ভাগ পাবে। সুতরাং মেয়ের সম্পদ কম নয়, সে বাপের সম্পদেও ভাগ পাচ্ছে, সে স্বামীর সম্পদেও ভাগ পাচ্ছে। একই সাথে একজন মেয়ে মানুষের, সে নাবালেগ অবস্থায় তার শতভাগ জিম্মাদারি তার বাবার উপর, আর তার বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত তার জিম্মাদারি তার স্বামীর উপর। পড়েন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে খাওয়াতে হবে এরকম কোরআনের কোনো বিধান আছে? নাই। স্ত্রীর উপর স্বামীকে ভরণ পোষণের কোনো জিম্মাদারি দেওয়া হয় নাই, কিন্তু স্বামীর উপর স্ত্রীর জিম্মাদারির বিধান আছে। এই কারণে সম্পদ মেয়েকে কম দেওয়া হয় নাই। এটা অত্যন্ত পরিষ্কার কথা। আজকে আর আমি সামনের দিকে যাচ্ছি না আলোচনায়, সামনের জুমায় বাকি আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সমাজে যে সংস্কৃতি গড়ে উঠেছে, এই সংস্কৃতি ভয়াবহ। আমরা বেশিরভাগ মানুষই মেয়েদের সম্পত্তির ভাগ দেই না। বাংলাদেশের কথা আমি বলছি, বেশিরভাগ মানুষই মেয়েদের সম্পত্তির ভাগ দেই না। ও ভাই, ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলেকেও আপনি জন্ম দিয়েছেন, মেয়েকেও আপনি জন্ম দিয়েছেন। ছেলে মেয়ে উভয়ই আপনার ঐরসজাত সন্তান। আপনি যদি সেই সন্তানদের ভাগ কোরআনের বিধান অনুযায়ী করে দিয়ে না যান, কবরে আপনি নিশ্চিত শাস্তি ভোগ করবেন, মুক্তির কোনো উপায় নাই। এজন্য যে সমস্ত পিতারা, যে সমস্ত বাবারা মেয়েদের সম্পত্তির ভাগ না দিয়ে কবরে চলে গেছেন, আর বাকি সব ইবাদত বন্দেগী বুজুর্গি সব ঠিক থাকলেও মেয়ের হক নষ্ট করে কবরে যাওয়ার কারণে তাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য বাপের উচিত হচ্ছে সম্পদকে কোরআনের আইন অনুযায়ী, ইসলামী শরীয়তের ফারায়েজ অনুযায়ী সম্পদ ভাগ করে দেওয়া। আর আপনারা যারা ভাই আছেন, ভাই আপনারা বোনদের সম্পদ মারবেন না। ভাইয়েরা বোনদের সম্পদ দখল করেন, এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দিন, কোরআনের আইন আমাদের জীবনে সমাজে বাস্তবায়নের তৌফিক দিন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।